আচ্ছা, আসলে কিছুক্ষণ আগে আমি ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং থেকে প্রচারণা চালিয়ে আসলাম। সেখানে যেতে যেয়ে দেখলাম শিক্ষার্থীদের ব্যাপক কষ্ট, কেননা সেই রাস্তায় যে দীর্ঘ জ্যাম, সেই জ্যামে কিন্তু একজন শিক্ষার্থীর কিন্তু ওই ইনস্টিটিউটে যেতে ব্যাপক পরিশ্রম এবং কষ্ট পোহাতে হয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই ইনস্টিটিউটটি সম্পূর্ণ পিলখানার পিছের সাইডে কিন্তু অবস্থিত। সুতরাং আমরা চাই এই পিলখানার ভিতর থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা, যারা লেদার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, তারা কিন্তু পূর্বে যাতায়াত করতে পারত, কিন্তু পিলখানা বিদ্রোহের পর থেকে সেটি বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা চাইবো আগামীতে এই ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে পিলখানার ভিতরে যে যাতায়াত পথটি রয়েছে, এটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের স্টুডেন্টসরা তাদের বৈধ আইডি কার্ড দেখানোর মাধ্যমে সেখান থেকে যাতায়াত করতে পারে, এই ব্যবস্থাটি আমরা চালু করতে চাই। এছাড়া আমি সেইখানে লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবগুলোতে গেলাম, সেই ল্যাবগুলোতে দেখলাম কোনো আধুনিকায়নের ছোঁয়া নেই, বরং বিভিন্ন মান্দাতা আমলের সেই ল্যাব। এই ল্যাবগুলো উন্নয়ন প্রয়োজন, কেননা এগুলো বিভিন্ন স্পেশালাইজড ডিপার্টমেন্ট, আপনারা জানেন। ঠিক একইভাবে আমরা কিছুক্ষণ আগে এফএইচ হলে গেলাম। এফএইচ হলে একটি পাশ, সেটি সম্পূর্ণ এফএইচ হলের পিছের সাইডে যে ফুটপাথ, সেটি সম্পূর্ণ কিন্তু দখলকৃত। এছাড়া আপনারা জানেন যে এই যে মোকাররম ভবন, এই মোকাররম ভবনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব রয়েছে। এই ল্যাবগুলোকে আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করছি। এবং আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন হলে যাচ্ছি, হলের রুমে রুমে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। কিছু কিছু হলের রুমে যখন যাই, নিজেকে মনে হয় যে আমি হয়তো অত মেধাবী নয়, কিন্তু যখন যাই দেখলে মনে হয় গতকালকে একটি শিক্ষার্থী রুমে গেলাম, দেখলাম তার রুমে না হলে 1000 বই আছে এবং সে আমাকে একটি বই উপহার দিল। সুতরাং এই যে হলের রুমগুলো, এই রুমগুলো কিন্তু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হওয়ার উচিত। এই রুমগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত, কেননা হলে আবাসিক শিক্ষার্থীরা বসবাস করে। এই হলে যেন আর কখনো গেস্ট রুম গণরুম ফিরে না আসে, সেই জন্য কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কেননা পূর্বে আমরা দেখেছি গত 17 বছরে গেস্ট রুম গণরুমের নিপীড়নে শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞান সাংস্কৃতিক চর্চা থেকে বহু দূরে সরে গিয়েছিল। এই জন্য আমি গতকাল শিক্ষার্থীদের সাথে যখন কথা হয়েছে, আমি বলেছি তোমরা আমাকে নির্বাচিত করো। তোমরা যদি আমাকে নির্বাচিত করো, ব্যক্তিগতভাবে কেউ যদি গণরুম গেস্ট রুমের অপচেষ্টা চালায়, তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও গণরুম গেস্ট রুম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চালু হতে আমরা দেব না। এবং একই সাথে দেখুন, আপনি বললেন নির্বাচনী প্রচারণা মাঠ অত্যন্ত ভালো, কিন্তু একটি সমস্যা হচ্ছে এখানে একটু অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে। কি অসম প্রতিযোগিতা? এখানে যে প্রার্থী যেমনভাবে পারছে আচরণবিধি লঙ্ঘন করছে। প্রশাসনের কিন্তু বিন্দুমাত্র এইখানে কোনো পদক্ষেপ নেই। আমরা দেখছি বিভিন্ন প্রার্থী রঙিন লিফলেট, কেউ রঙিন মলাটের বই, এমনকি কেউ খাম উপহার দিচ্ছে। এবং এমনও দেখেছি একটি খামের ভিতর না হলেও কমপক্ষে 150 থেকে 200 টাকার গিফট আছে। আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন, তাদের একটি মোবাইল টিম থাকা উচিত ছিল, যে কে কোথায় পুরো বিশ্ববিদ্যালয় তারা ঘুরে ঘুরে দেখবে, কোথায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তাৎক্ষণিক তারা একটি আশু পদক্ষেপ নেবে। কিন্তু আমরা দেখছি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো কিন্তু চিন্তাভাবনা নেই। বরং আমরা আরও একটি প্রতিবাদ জানালাম যে ভোট কেন্দ্র বৃদ্ধির কথা। ভোট কেন্দ্র যখন বৃদ্ধি করতে বললাম, নির্বাচন কমিশন বললেন তাদের লজিস্টিক্যাল সাপোর্ট নেই। কিন্তু আমরা 19 সালেও তো দেখেছি ডাকসুতে প্রত্যেক হলে হলে তখন ভোট কেন্দ্র হয়েছিল, কিন্তু এখন তো 8টি ভোট কেন্দ্র। আমরা চেয়েছি এই ভোট কেন্দ্রকে দ্বিগুণ করা হোক, যাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পোহাতে না হয়। আপনারা জানেন গত 17 বছর ধরে যখন আপনার ভোটাধিকার প্রাপ্ত হয়েছে, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই যে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি গত 17 বছর, তাদের সব থেকে বড় প্রতিনিধিত্বকারীরা কিন্তু বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং এই যে দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোটাধিকার প্রয়োগের একটি উচ্ছ্বাস কিন্তু শিক্ষার্থীদের ভিতর দেখা দিচ্ছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার বিভিন্ন বেফাস বক্তব্য এবং বিভিন্ন উদ্ভূত পরিবেশ পরিস্থিতি তৈরি করছে প্রশাসনিক পর্যায় থেকে, সেটি কিন্তু শিক্ষার্থীদের ভিতর শঙ্কা দেখা দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীরা ভোটের পক্ষে আছে এবং ভোটকে কেন্দ্র করে তাদের আমেজ উৎসব দেখা দিচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই ভোটের মাঠ যেন আরও উৎসব মুখর হয়, এই জন্য আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেন, যেন এই 40,000 শিক্ষার্থীকেই এই ভোট কেন্দ্রে আগ্রহী করা যায়। কেননা আপনারা জানেন সামনে একটি জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পূর্বে এই ডাকসু নির্বাচনের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। কেননা গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে। সাইবার বুলিং দেখুন, এখানে খালি নারী শিক্ষার্থীরা না, নারী ভোটার বা প্রার্থী না, এখানে সকল প্রার্থী বিভিন্নভাবে আমাদের ভিপি প্রায় একটা কথা বলেন মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকেই এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ল্যাট শেমিং হচ্ছে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ফেক আইডি, বট আইডি, ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি
কিন্তু তারা বলছে দেখছি দেখব। সবথেকে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে কয়েকটি গ্রুপ আছে, পেজ আছে, এই পেজের অ্যাডমিনরা কিন্তু নির্বাচনে প্রার্থী। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল আরও 10 দিন আগে, ডেকে বলেছিল এই পেজগুলো অফ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য। তারা একদিন কথা শুনে পরের দিন আবার ওপেন করে দিয়েছে এবং সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় তারা মজবুত, তারা সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় করছে। এই ব্যাপারেও কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বললাম, তারা বলছে যে আমরা তো চেষ্টা করছি, পারছি না। আমার তো মনে হয় যে পরবর্তীতে ভোটের দিন যদি কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, নির্বাচন কমিশন বলে আমরা চেষ্টা করেছি, পারিনি। সুতরাং এই মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। আমি ছোট একটা প্রশ্ন করতে চাই এক লাইনে। আচ্ছা, প্যানেলে একজন, আসলে দেখুন আমাদের গতকালকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার পরিবার থেকে বলেছে ভোটটা ছাত্রদলকেই দিতে হবে বা আপনাদেরকে পছন্দ করে। আমি তখন বললাম যে আমি দেখছি যে শুধু আমাদের শিক্ষার্থীদেরই সমর্থন নেই, সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং সমর্থন আমাদের সাথে রয়েছে। আপনি অবাক হবেন, সেই আপনার টেকনাফের একটি উপজেলার টেকনাফ থেকে এক বিএনপি নেতা এসেছে, 94 বছর বয়স, একটি ফুল নিয়ে সে আমাদের ভিপি এবং আমাকে দেখতে এসেছে। এখন আমি তো এটা ডিক্লাইন করতে পারি না, ডিনাই করতে পারি না। একজন 94 বছর বয়সী মানুষ, সে ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে আমাদের এখানে এসেছে। এখনও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বহিরাগত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাইরের মানুষ ঢুকতে পারবে না, সেটা কিন্তু 7 তারিখ থেকে। সুতরাং কেউ যদি আসে এবং কেউ যদি তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের জন্য ভোট চায়, এটা তো আমরা বন্ধ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা অনুৎসাহিত করছি, কিন্তু এর দায়ভার তো আমরা নিতে পারি না, কারণ সারা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই ডাকসু নির্বাচনের ছাত্রদের জন্য দোয়া করছে এবং সমর্থন দিচ্ছে।